আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্যে। আজকে তৈরি করে দেখাবো গরুর চর্বি দিয়ে ডালডা কিংবা বাটার তৈরি সহজ এবং সিক্রেট রেসিপি। আমাদের বিভিন্ন বেকিং এবং কুকিং আইটেমের জন্যে এই ডালডা বা বাটার খুবই প্রয়োজনীয় একটি জিনিস। আর এটি বাজার থেকে খুবই চড়া দামে কিনে নিয়ে আনতে হয়। তবে আজকের রেসিপিটি যদি আপনি শিখে নেন তাহলে ডালডা বা বাটার খুব সহজে ঘরে তৈরি করে নিতে পারেন। তাহলে মূল রেসিপিতে চলে যাওয়া যাক। গরুর চর্বি দিয়ে বাটার বা ডালডা তৈরি করার জন্য এখানে আমি আধা কেজির থেকে একটু বেশি গরুর চর্বি নিয়েছি। আর চর্বিগুলোকে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি এবং এই চর্বিগুলোকে ভালো করে পানি জড়িয়ে এখন একটি কড়াইতে দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। আর এটাকে ঢাকনা দিয়ে ডেকে গলিয়ে নিয়েছি। এটাকে আমি মিডিয়াম আঁচে এটাকে জাল করে নিয়েছি। গরুর চর্বিটা আসলে জাল করলে এটা সহজেই গলে যায়। এটা অতিরিক্ত সময়ের প্রয়োজন হয় না। নেড়ে ছেড়ে দিতে দিতে দেখতেই পাচ্ছেন এটা থেকে সবগুলো তেল বের হয়ে গেছে। আর এই তেলের উপরে যে ময়লাগুলো ছিল তা আমি একটা ছাঁচনি দিয়ে তুলে ফেলে দিচ্ছি। এখন এই গরুর চর্বির তেলটাকে ঠান্ডা করে নিব। আমি একটি আঙ্গুল চিবিয়ে দেখছি এটা কতটা ঠান্ডা হয়েছে। মিডিয়াম ঠান্ডা হয়ে গেলে এটাকে আবারও একটা ছাঁচনি দিয়ে ছেঁকে নিব। তার আগে আমি যে পাত্রে তেলটা সেট করব সেই পাত্রে আমি একটা প্লাস্টিকের কাগজ বিছিয়ে এটাকে সমান করে নিয়েছি। এখন এই গরুর চর্বির তেলটাকে একেবারে পরিষ্কার করে ছেঁকে নিব। আর এখন আমি যে পাত্রটি নিয়েছি এটি একটি আইসক্রিমের বক্স। আপনারা যে কোনো পাত্রে এই তেলটাকে সেট করতে পারেন। তো আমি এটাকে ভালোভাবে ছেঁকে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন এটা কতটা ক্লিন একটা তেল বের হয়েছে। এখন এই পাত্রটাকে আমি ঠান্ডা কোথাও রেখে নিব বা আপনারা চাইলে এটাকে ফ্রিজের নর্মাল টেম্পারেচারে রেখেও জমিয়ে নিতে পারেন। এখন এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রেখে দিচ্ছি যতক্ষণ পর্যন্ত না এটা জমে যাচ্ছে। আর আমি ফিরে আসছি প্রায় 2 ঘন্টা পরে। আর 2 ঘন্টা পরে দেখতেই পাচ্ছেন আমার গরুর চর্বির যে তেলটা ছিল জমে গেছে। এখন আমি একটা ছুরির সাহায্যে এটা চারদিকে একটু কেটে নিয়েছি যেন আমি এটাকে খুব সহজে খুলে নিতে পারি। তো দেখতেই পাচ্ছেন এটা কতটা সুন্দরভাবে সেট হয়ে গেছে। এভাবে আপনারা কিন্তু ঘরে বাটার বা ডালডা তৈরি করে নিতে পারেন। এই অবস্থাতে আপনারা এটাকে গলিয়ে ডালডা তৈরি করে নিতে পারেন। আবার এটাকে পিস করে টুকরো করে এটাকে ব্লেন্ড করে আপনারা বাটার তৈরি করে নিতে পারেন। তো আমি আজকে খুব সহজেই আপনাদেরকে এই বাটার তৈরির রেসিপিটি দেখানোর চেষ্টা করেছি। এই বাটার দিয়ে আপনারা চাইলে কিন্তু বিস্কিট, কেকের ক্রিম এবং বিভিন্ন বেকিং আইটেমে এটা ব্যবহার করতে পারেন। এই ডালডা বা গরুর চর্বির তেল বাজারে কিনতে পাওয়া যায়। ওটা কিন্তু স্বাস্থ্যসম্মত না। এই গরুর চর্বির তেল বা ডালডা খুব সহজে কয়েক মিনিটে আপনি ঘরেই তৈরি করে নিতে পারবেন। এটাতে কিন্তু নামি দামি ব্র্যান্ডের জিনিসও তৈরি করা হয়। বিশেষ করে যে ঘি আমরা খেয়ে থাকি ওই ঘিতে কিন্তু এই ডালডা বা গরুর চর্বির তেল ব্যবহার করা যায়। প্রিয় দর্শক, ভিডিওটি এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে একটা কমেন্ট করে, লাইক করে, শেয়ার করতে ভুলবেন না। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ